রাজনের মতো ভাগ ভাল্লুক তো নয় আমি সুন্দরী। কি চাই এখানে? চাই তো অনেক কিছুই, কিন্তু তুই জানে কত বড় হয়তো তুমি চাইলে তুমি পারো। ওর গাড়ি নিয়ে যা। সাবধান সাবধান নরপশু, আর পা এগিয়ে আসার চেষ্টা করে ঝেঁটিয়ে তোমার পিঠটা আমি ছেড়ে দেবো। আরে করে কো সুন্দরী, আরে এটা কি তোমার হাতে মানায়? আরে হলেই বা তুমি একা কাগজ। ছেড়ে সাজা বলছি, ছেড়ে দে আমাকে। তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি এখন যা বলি তা তুমি মন দিয়ে শোনো। না, তোমার মতো জানোয়ারের সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। আরে পারে ডার্লিং পারে। শোনো, আগামীকাল সকালে তুমি থানায় গিয়ে বলবে যে ওই সৌরভ ঠাকুর তোমার ধর্ষণ করেছে। মিথ্যা কথা বলতে পারবো না। তোমার বাবার প্রাণের বিনিময়ে না। আমার বাবা তাহলে বেঁচে আছে সুন্দরী, তবে জীবন মৃত্যুর মাঝে ঝুলছে। এখন ফয়সলা তোমার হাতে, তোমার বাপ মরবে না বাঁচবে। ওইদিকে নয় সুন্দরী, তুমি তো তাবাগির মতো আমার যেখানে বলিটাই বলবে আমার ভালোবাসার কাঁচাই বসে। আমি মরে গেলাম তো এত বড় মিথ্যে কথা বলিস না। তোর মা বাবের মুখ দিয়ে সে কথা বলবো। এত বড় তুই পাপ কাজ করিস না। একবার এই শয়তানদের কবলে পড়ে আমি আমার সর্বস্ব খুইয়েছি, দ্বিতীয়বার সে ভুল আমি করব না। তাহলে তোমার পক্ষে বাঁচিয়ে রাখা গেল না সুন্দরী। বাবা, 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 তাহলে তাহলে তোদের ভগবান ক্ষমা করবে না রে শয়তান? তোর পৃথিবীতে যত অন্যায় পাপ অধর্ম করে চলেছিস, এ পাপ তোকে পাপ করেনি কেউ, আছে কেউ পুরুষ নারী, আমরা তো ছাড় পাপে বঙ্গের পাপীদের কান্নারি। নিজের পাপের পাকে ডুবে আছিস, তাতে সাথ মিটল না। এই সহজ সরল কাম্য চাষাগুলো নিজেদের দলে টানতে চাইছিস। টানা বলে টানা স্যার, টেনে একবারে সবে কিছু ছিঁড়ে দিয়েছে গা। তুই চুপ করে গেল সে। তা করছি স্যার, কিন্তু আমি চুপ করে থাকলেও সত্যি তো কখনো চুপ করে থাকবে না স্যার। যে দেখুন মেয়েটার কি হাল করেছে। আরে তোদের তো বলি হয়নি, এই পুরোটাকে টানছি, আরো জোরে টান, আরো জোরে টান। তাই বলে এই সুন্দরী মেয়েটাকে স্যার, কথাগুলো কি আমার ওই লাগছে বাসি? তাহলে না হয় আমি ওই চুপ করে আছি। তাহলে এখন আমরা কি করবো স্যার? ভদ্রলোকের বাড়িতে এসেছিস, ভদ্রভাবে আচরণ কর। ওদের দুজনকে ধরে ছেড়ে দে। ঠিক আছে স্যার। কাঁদে না শোনো আমার, কাঁদে না। আমি বুঝতে পেরেছি এই জানোয়ার পুরো তোমাদের সঙ্গে অনেক অন্যায় ব্যবহার করেছে, তার জন্য আমি ওদের বকে দেবো। কাকা, কাকা গো, বলছিলাম কি তুমি যেন কবিকে জমি চাষ করো কাকা। আহা, লজ্জা না করে বলে ফেলো। আরে আমি থাকতে তোমার অসুবিধা কোথায়? ওই 100 দিনের কাজ দেবো, আর ওই ইন্দিরা আবাসের ঘর দেবো, আর রেশনেও 2 টাকা কেজি চাল দেবো। আর আমার ওই কাপড়ের দোকান থেকে আপনার মেয়েকে শাড়ি, সায়া, ব্লাউজ আর যেন কি কি সব। না না, মানে আপনি দেবেন, নইলে আমি ওই কোথায় পাবো? যাক বরং শুনে বাবু, আপনি যে ওই কবিকে জমি চাষ করেন মাত্র 2 বিঘে। দুঃখে তো কুকুর বেড়ালো কাঁদবে খুলো। না, কাঁদবে না। আমি বেঁচে থাকতে এই পলাশডাঙ্গার বুকে কারো কোনো দুঃখ দুর্দশা থাকবে না। তুমি আমার এই দক্ষিণ মাঠের 5 বিঘা জমি চাষ করবে। আমি স্যার আমাদের ওই কলির ভগবান তাহলে আমি এক ছুটে ওই বাড়িতে কথাটা বলে আসি। আরে তুই নয় রে হারামজাদা, ওই জমি চাষ করবে আমার এই সুদেব কাকা। হ্যাঁ, আমি নয়। ও না, আমার বাবা কিছুতেই পাপের জমি চাষ করবে না। তা বললে কি হয় শোনা, আমার এই ভালোবাসার দান যে তোমাকে গ্রহণ করতেই হবে না। যদি নাই, আবার যদি কেন? আরে তুমি কি চাও আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকি? কৃতজ্ঞতার টাকা, কৃতজ্ঞতা।
আচ্ছা তুমি বলো কাকা, এই যে প্রতিমা আমার অজ্ঞাতে করা কিছু ভুলকে ভুল ভেবে পরম শ্রদ্ধায় ক্ষমা করে দিয়ে সেই ভুলের বোঝা ওই সৌরভ ঠাকুরের ঘাড়ে চাপিয়ে তার নামে ধর্ষণের ডায়েরি করেছে, এই কৃতজ্ঞতা দিয়ে কি এমনি এমনি সময় কাকা? তাই বলছিলাম ওই 5 বিঘা জমি না, আমার বাবা সরকারি জমি চাষ করবে না, আর আমিও সৌরভের নামে ডাইভ করবো না। ডাইভ যদি করতেই হয় তবে করবো তোমার নামে। তাই না? মনে হচ্ছে ওই কেন্দ্রের মতো হাজারটা পা দেখেছে, তাই তো তোকে করতে না সে পা দিয়ে ঘুরে ঘুরে গ্রামে গ্রামে আমার নামে কুৎসা রটিয়ে বেরিয়েছে। ওকে দিয়ে সৌরভের নামে ডায়েরি করিয়ে আমি প্রমাণ করে দেব এতদিন তুই যা বলেছিস সব মিথ্যা। আসল অপরাধী ওই সৌরভ ঠাকুর। আমার ওই সৌরভের মতো একটা দেবতুল্য ছেলের নামে এত বড় মিথ্যে কথা বলবে না। করবে কাকা করবে, তা না হলে যে তোমার ওই পচা গলা দেহটা গঙ্গার বুকে বাজবে। রক্তের সম্পর্ক বড় কঠিন কাকা, তাই বলছিলাম চটন ওই পুরো ভামটাকে নিয়ে এখান থেকে যা। ওকে বল, পুরো ভাব সুখে খেতে যাদের ভূতে কি নয় তাদের শেষ পরিণতিটা নিজের চোখে দেখবে কেন? না, আমাকে নিয়ে যাও না, আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? না, আমার বাবা সেখান থেকে মুক্তি পাবে তখন। যখন তোমার করা ডায়েরি আর সাক্ষীতে এই পলাশটার সোনার ছেলে সৌরভ ধর্ষণের দায়ে জেল কাটবে। ওই ব্যাপারটা যেন সুপারির যাত্রার মতো লাগছে। ক্লাস 5-এ 4 বার ফেন্ডা করলে এমন একটা যাত্রা লিখতুম না, ওই চিতপুর থেকে এবার ওই উপরপুর করে দিতাম। এবার বলো তো সুন্দরী, তুমি আমাদের প্রস্তাবে রাজি কি না? না, 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 আমি প্রস্তাবে রাজিও না, আর কিছুতেই তোমাদের যে ঘৃণ্য চক্রান্তকে সফল হতে দেব না। তাহলে তোমার জীবন যাবে না সুন্দরী, যাবে তোমার বাবা, আর তোমাকে আমার ছেড়ে যাবে। তবে তো তুমি আমার লেখা কাগজটাকে সই করে অন্যত্র পাঠিয়ে দাও, কেমন? না 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 না, ওদিকে দেখাটা আমার উচিত হবে না, কারণ আমার বাম্মা নাম রেখেছে একাদশী, তা আমি সারা জীবন থাকি ওই উপবাসী। মাথার উপর দিগন্ত বেবি নীল আকাশের কোটি কোটি গ্রহ নক্ষত্র, পায়ের নিচে সর্বাংশ হাত বসুন্ধরা, আর অনন্তকাল বেবি প্রবাহমান সমীরণকে সাক্ষী রেখে আমি তোমায় শেষবারের মতো বলছি প্রতিমা, বলো বলো প্রতিমা, তুমি আমার প্রস্তাবে আমি রাজি। তারপর যাওয়ার সময় ওরা মামাকে জোরপূর্বক বেঁধে গাড়িতে নিয়ে যায়, আর যাওয়ার সময় যা বলে গেছে তার প্রতিফলন তো এখন ঘটে চলেছে। কিন্তু এই মুহূর্তে ওই প্রতিমার সাক্ষী ছাড়া মেজদাকে জামিন করা যায় একেবারে অসম্ভব। যাও ভাই যাও, কেমন করে পারো প্রতিমাকে একটু বুঝিয়ে সোজে। কিন্তু তাকে হয়তো সৌরভ মুক্তি পাবে মা, কিন্তু সুদেব কাকার যে মৃত্যু হতে পারে। তারপরে আমার ছেলেটা বিনা দোষে সারা জীবন কলঙ্কের বোঝা মাথায় নিয়ে জেল খাটবে। না ফাঁকি কখনো হয় বটা? সৌরভ গৌরব এরা যে আমার শক্ত দুটো হাত বটা, আমার দু চোখের মনি, এদের একটাকে যে হারালে আমি যে বাঁচতে পারবো না, আমি যে বাঁচতে পারবো না। তাহলে আমরা এখন কি করবো বর্দা? এমন কোন উপায় খুঁজে বের করে বলার যাতে সাপ মরবে অথচ লাঠি ভাঙবে না। বর্দা, সৌরভ আইনের ডাটাকল থেকে মুক্তি পাবে, কিন্তু বিনিময়ে সুদেব কাকার জীবনের বিনিময়ে নয়। বর্দা, শেষ। তবে তাই হোক পর্দা, তবে তাই হোক, তোমার লক্ষ্য পূরণ করতে আর ওই মেজদাকে কলঙ্ক মুক্ত করতে, গৌরব আর আমার মায়ের চোখের জল মুছিয়ে দিতে, জীবন মৃত্যুকে পায়ে দৃঢ় হয়ে আমি প্রবেশ করবো ওই শয়তানের সৃষ্টি মৃত্যু গহ্বরে। গৌরব, রাতে হইল
তুই নিজের জীবন দিতে পারবি, কিন্তু ওদের কেশাব করে স্পর্শ করতে পারবি না। কেন? কেন না? আইন আদালত ওদেরকে না, পুলিশ ওদের বাড়ির চাকর। তাই হটকারী কোনো সিদ্ধান্ত নিলে তুই নিজেই হয়তো মিথ্যে কেসে খেতে যাবি। হ্যাঁ, পলাশ ঠিক কথাই বলেছে। শয়তানদের সঙ্গে লড়তে গেলে শক্তি আর সাহসের চেয়ে বেশি প্রয়োজন বুদ্ধি। সেই বুদ্ধির জোরে ওদের আমি ঘায়ের গল্প পড়তাম। অন্যায় অধর্ম আর পাপের পদ নয়, সত্য ন্যায় ধর্মের খড়গেই ওদের ওদের আমি কিন্তু এবার বলি দেবো। পাপ আর পাপীরা চিরকাল এভাবে রাজত্ব করতে পারবে না। ওদের বিনাশ করে এই পৃথিবীকে কলসমুক্ত করতে যুগে যুগে বসুন্ধরা মায়ের করে নেমে এসেছে মাটির মানুষ রূপে ভগবান শ্রীকৃষ্ণ। ঘটেছে তাকে যুগে ঘটবে বাবা। ঘটবে মা, ঘটবে। নইলে যে মিথ্যে হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের সেই মুখ নিঃসৃত সেই অমৃত বাণী। ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানम् অধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহम् পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতम् ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবায়